গেল নাকি মা? হ্যাঁ বাহ, হয়ে গেল। দারুণ। বন্ধুরা দেখুন কি রে, কি নিয়ে এসছো হাতে দেখি। মাংস। দারুণ আজকে ছুটি ব্যাপার। আছে না, আজকে ছুটি তুই দিন। খালি আমি সব সময়। ভাবছিলাম হ্যাঁ যে সত্যি যদি আজকে এরকম একটা কিছু হতো না, দারুণ হতো। আর সেইভাবে রান্নাটা করবে তো, সেই যে আগে একবার করেছিলে না, পেঁপে দিয়ে করেছিলে পেঁপে তুলবো তো, চিকেনটা, গাছে পেঁপে হয়েছে সে একদম পেঁপে দিয়ে মাংসটা করো, দারুণ হবে। আলু দেবে না কিন্তু, আর পেঁপে কিন্তু বেশি দেবে না, না না একদম হালকা করে করবে, পাতলা করে করবে, সুন্দর করে করবে, একদম দারুণ হবে। লাল লাল ঝাল ঝাল, ব্যাস। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। থাকো। এরপর আমি মাংসটাকে ধুয়ে নিই, তারপর পেঁপে গাছে পেঁপে তুলতে যাব। ভালো করে ধুয়ে নিতে হবে। পুকুরের অবস্থা দেখুন বন্ধুরা, পুরো ডুবে গেছে, চারিদিকে পুরো একদম জলে জলমগ্ন, কাদায় পুরো ভর্তি। মানে আমাদের এদিকে রাস্তাঘাটের পরিস্থিতি কি বলবো বন্ধুরা। পায়ের অবস্থাটা, আর পায়ের অবস্থা দেখুন, মানে ইনফেকশন হয়ে দেখুন, এই জল থেকে ইনফেকশন এসছে, কাদায় কাদা কাদা, কি অবস্থা। ওষুধ খাচ্ছেন, আশা করছি কমে যাবে। প্রায় 600-700 টাকার ওষুধ। ব্যথা আছে না চারিদিকে, ভীষণ মানে কি বলবো, চারিদিকে। হ্যাঁ, শুধুমাত্র যে আমরা কষ্টে আছি তা নয়, আমার গ্রামে সবাই মোটামুটি কষ্টেই আছে কম বেশি। কারণ পুকুরের পরিস্থিতি এই, চারিদিকে সবার পুকুর টুকুর সব ডুবে গেছে, রাস্তায় জল উঠে এসেছে। পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি দেখুন। এরপর আমি রান্নাঘরে নিয়ে চলে যাব। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ঘরের গাছ থেকে পেঁপে ভেঙে নিয়ে চলে এলাম, ঘরের গাছে লাগানো গাছ লাগিয়ে পেঁপে তৈরি করেছিলাম। সে যে কি আনন্দ, একমাত্র যে লাগায় সেই বুঝে। নিয়ে চলে এলাম, কাদা আছে না, একে ভালো করে ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে যাব। করে লাগিয়েছি। এই পেঁপে বাজারে কিনতে যাবে কত দাম জানো, 40 টাকা 50 টাকা, আবার সময় তুমি পাবেও না। হ্যাঁ, সেই ঘরের গাছে লাগানো পেঁপে, তার একটা আলাদা স্বাদও আছে। যখন খুশি তুলে যখন খুশি, হ্যাঁ ব্যাস, ইচ্ছা মতন। আর কেনা পেঁপা হলে কখন আছে কে কখন নেই পাওয়া যায় না অনেক সময়। হাটে যাও। এরপর ওই পায়ের অবস্থা দেখুন আমার, এই যে পা, এই যে দেখুন পায়ে কি অবস্থা হয়েছে। আওয়াজ করলে কেন? কত সুন্দর পেঁপেটা, কত পুরু দেখুন বন্ধুরা। আঠা উপকার, বাতাসা দিয়ে খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, শুনেছি পেঁপে আঠাও নাকি খুবই আমাশা কমে, তাই না? হ্যাঁ দেখুন পেঁপে আঠা, এইগুলো বাতাসা দিয়ে একটু ফুটো করে দিলে বেরিয়ে এলো আঠাটা, বাতাসা দিয়ে খাবেন, দিলে আমাশা কমে অনেকে। তো খেতেই চাই না, বলে দূর। আমার বেশি পেঁপে টেপে ভালো লাগে না, আমাকে খুব ভালো তবে মাংসতে পেঁপে দিলে খারাপ লাগে না, মোটামুটি মানে ঠিকই আছে, তবে খুব একটা বেশি ভালো লাগে না। এটা দুখানা করে দিই। হ্যাঁ, 2টো করে দাও, 2 পিস করে দাও। আমাকে ছাড়াতে এত আনন্দ লাগছে না কেন বলতো, নিজের ঘরের ঘরে তোমার হাতের লাগানো ফল। হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই। আমার খুব আনন্দ, কষ্ট করে গাছ লাগিয়েছে, তার ফল পাচ্ছো। গাছ এই থেকে ফুটে বড় করে তার ফল হলো, তাহলে তার ফলটা খেতে কত আনন্দ লাগে। এটা কিছু নেই। সব কিছু গুছিয়ে নিয়ে দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি। এদিকে কড়াটাও গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে এই মাংসতে আমি লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নেব। হতে হতে আমি এগুলো ভালো করে মাখিয়ে নেব, ভালো করে এইভাবে মাখিয়ে। তেল গরম হয়ে গেছে, আমি চিনি দিয়ে দিলাম। এটা থাকতে থাকতে হবে, বেশি গ্যাস দিলে না মশলা পুড়ে যায়। এই যে চিনি আগে আমি দিয়েছিলাম না তেলে, তেল গরম করে, এই যে ফেনাগুলো যখন হয়ে গেছে জানবেন চিনি হয়ে গেছে। এরপর আমি তেজপাতা এবং এলাচ, লবঙ্গ সবগুলো মিষ্টি কাঠ সব একসঙ্গে দিয়ে দিলাম। দিব পেঁয়াজ কুচি, কুচি করেছি, কুচি করিনি। আপনারা ভাবছেন কুচি না, থেতো করে নিয়েছি। কুচিও করা যায়, আমি থেতো কিন্তু করে নিয়েছি। দিলাম লঙ্কা গুঁড়া। লঙ্কা গুঁড়া আমরা বেশি করে খাই, লঙ্কা আমার খুব প্রিয়, তাই বেশি করে একটু দিয়ে দিলাম। আপনারা পারলে কম দিতে পারেন,
হলুদ গুঁড়া, দিয়ে দিলাম আদা এবং জিরা বাটা, দিয়ে দিলাম একটু টক দই, ওই মাংস হলুদ এবং লবণ আমি মাখিয়ে রেখেছিলাম, পরপর আমি দিয়ে দেবো। মাংসতে মাখিয়ে রেখেছিলাম, অল্প করে দিলাম। গ্যাস কিন্তু একদম কমিয়ে দিয়েছি, কমিয়ে করলে ভালো হয়, থেকে থেকে করলে না জিনিসটা খেতে ভালো লাগে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখবো, এই যে দেখুন কত সুন্দর কালার চলে এসছে, টকবক করে ফুটছে যেন, এই যে সব তেল বেরিয়ে পড়েছে। মাংস জল দিয়ে দিলাম, গরম জল দিলে টেস্টটা ভালো হয়। গেছে দেখ, দারুণ হয়েছে। হ্যাঁ বন্ধুরা দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে দেখুন। এরপর নিলাম আমি ঘি, দারুণ দারুণ। দেখুন বন্ধুরা, তো এবার আমরা খাবারের জন্য নামিয়ে নেব।